আমার জন্মের সময় আমার মা মারা যায়। সে ধাক্কাটা বাবা এত তাড়াতাড়ি সামলাতে পারেনি। ছোটবেলা থেকে বাবার ভালোবাসা কি আমি কোনোদিন পাইনি। সৎমা আমাকে অনেক ভালোবাসতেন, অনেক আদর করতেন। নিজের মায়ের অভাব কোনোদিন তিনি আমাকে বুঝতে দেননি। মা না থাকার পরেও আমি কোনোদিন মায়ের অভাব বুঝতে পারিনি, কিন্তু বাবা থাকা সত্ত্বেও বাবার ভালোবাসা কি কোনোদিন আমি পাইনি। এই ঘরেও বাবার দুটি ছেলে মেয়ে আছে, একটি ছেলে একটি মেয়ে। বাবা তাদের অনেক ভালোবাসতেন, অনেক আদর করতেন, যেটা আমি দেখতাম এবং আমার খুব খারাপ লাগতো। আস্তে আস্তে যত বড় হতে লাগলাম তত বুঝতে পারলাম বাবার কাছে আমার কোনো মূল্য ছিল না। এর মাঝে একজনের সাথে আমার সম্পর্ক হয়, খুব ভালোবাসতাম তাকে, সেও আমাকে ভালোবাসতো। আমি তাকে অন্ধের মতো বিশ্বাস করতাম। ব্যাপারটা যখন বাড়িতে জানাজানি হয়ে গেল, বাবা আমাকে খুব বকলো। গায়ে হাত পর্যন্ত তুলতে চেয়েছিল, কিন্তু আমার সৎমায়ের জন্য পারেনি। তিনি আটকে নিয়েছেন আমার বাবাকে। 2-1 দিন বাদে বাবা আমার বিয়ে ঠিক করে বসলো তার বন্ধুর ছেলের সাথে। তারা যেদিন আমাকে দেখতে আসবেন, বাবা আমাকে বলে দিয়েছিল তাদের সামনে যেন আমি কোনো উল্টাপাল্টা কথা না বলি। তারা যা যা জিজ্ঞেস করে তার উত্তর যেন আমি সুন্দরভাবে দিই। তারা যখন আমাকে দেখতে আসলো, সেদিন যখন তার ছেলের সাথে আমাকে আলাদাভাবে কথা বলার জন্য বললো, বাবা রাজি হলো না, কিন্তু তাদের জোরাজুরিতে আমাদের আলাদাভাবে কথা বলতে দেওয়া হলো। তখন আমি ছেলেকে সব কথা জানিয়ে দিলাম। সে বলল এটা কোনো সমস্যা নেই, তার কথা বিয়ের আগে যা থাকার থাকুক, বিয়ের পর সবকিছু ছেড়ে দিবা। এসব আমার পছন্দ না, আমার বউ শুধু আমাকে ভালোবাসবে আর কাউকে না। তখন বুঝতে পারলাম একে বলে কোনো কাজ হবে না, যা করার আমাকেই করতে হবে। সেদিন রাতেই আমি আমার প্রেমিকের সাথে সবকিছু ঠিক করে সেদিন রাতেই পালিয়ে গেলাম। বিয়ে করে যখন তার বাড়িতে উঠলাম, তার বাবা মা এই বিয়েটা মেনে নেয়নি, তাদের ছেলেকে পর্যন্ত মেনে নেয়নি। সেই রাতে আমাদের বাড়ি থেকে বের করে দিল। সে তার বন্ধুকে বলে ছোট্ট একটি বাসা ভাড়া করলো। সেখানেই শুরু হলো আমাদের নতুন সংসার। বিয়ের প্রায় 20-25 দিন সবকিছু ঠিক ছিল। তারপর থেকে তার আচরণ দিন দিন খারাপ হতে লাগলো। আমার ভালো কথাও তার কাছে ভালো লাগতো না। সব বিষয়ে সে আমার খুঁত ধরতো। আমার কিছুই তার পছন্দ লাগতো না। বিয়ের আগে যে একটা মিনিট আমার সাথে কথা না বলে থাকতে পারতো না, বিয়ের পরে সে আমাকে বলে আমি বেশি কথা বলি, তার সাথে যেন আমি কথা একটু কমিয়ে দিই। আমার খারাপ লাগলেও কিছু করার ছিল না। বাড়ি থেকে আমাকে কেউ ফোন দেয়নি বা আমার সাথে কেউ আর কোনোদিন যোগাযোগ করেনি, তাই বাড়িতে ফেরারও কোনো উপায় ছিল না। এর মাঝে কেটে যায় 3টি মাস। এই 3টি মাসে আমি বোধহয় প্রথম 15 দিন ছাড়া আর একটি রাতও শান্তি করে ঘুমাতে পারিনি। প্রতি রাতে কান্না করে ঘুমাতে হয়। প্রতিদিন আমাদের ঝগড়া লেগে থাকে। আমাদের বিয়ের যখন ঠিক 3 মাস, সেদিন রাতে সে আমার গায়ে হাত পর্যন্ত তোলে। আমি আর পারছিলাম না এই সংসারে থাকতে, তাই আমি এখান থেকে বেরোতে যাচ্ছিলাম। নিজেকে অনেকভাবে বুঝিয়েও আমি কিছু করতে পারলাম না। চলে আসলাম বাবার বাড়িতে, কিন্তু আমার বাবা আমাকে বাড়িতে তুলতে চাননি। বলেছেন যেদিক থেকে এসেছি সেদিকে যেন চলে যায়, কিন্তু আমার সৎমা বাবাকে বুঝিয়ে আমাকে বাড়িতে রেখে দিলেন। যে বাবার চোখে আমি আমার নিজের জন্য কোনোদিন ভালোবাসা দেখিনি, সে বাবার চোখে আমি সব সময় দেখতাম আমাকে নিয়ে চিন্তা। সব সময় তিনি চিন্তা করতেন এবার কি হবে, কি করবেন আমাকে নিয়ে। বাবা তারপর তার সাথে আমার ডিভোর্স করিয়ে দিলেন। তার কোনো আপত্তি ছিল না। সে একবারও বলেনি তার বউকে সে ডিভোর্স দেবে না। সে যেন রাজি ছিল ডিভোর্স দেওয়ার জন্য, শুধু সময়ের অপেক্ষায় ছিল। ডিভোর্সের পর আমি আমার এক অন্য বাবাকে দেখতে পেলাম। সারাক্ষণ শুধু আমাকে নিয়ে টেনশন করতেন, নামাজে বসে কান্না করতেন। এইভাবে আরো কিছুদিন কেটে যায়। হঠাৎই বাবার বন্ধু বাবার কাছে ফোন করে জানালো তারা আমাকে আবার দেখতে আসতে চায়। আমার ডিভোর্স বা আমার পালিয়ে যাওয়া নিয়ে তাদের কোনো আপত্তি ছিল না। সেখানেই আবার আমার বিয়ে হলো। আমার বিয়ের 5 বছর শেষ হলো। আমার একটি ছেলে সন্তান আছে, কিন্তু এই 5 বছরে আমার স্বামী একবারও আমার কাছে জানতে চাননি আমি কেন সেদিন তাকে রেখে পালিয়ে গেছিলাম, কেন তার ঠিক করা বিয়ে আমি ভেঙে দিয়েছিলাম। কোনোদিন এ ব্যাপারে তিনি আমাকে কোনো কথাই জিজ্ঞেস করেননি। এখন আমি খুব ভালো আছি। এই 5 বছরে আমি একটা জিনিস বুঝতে পেরেছি, ভালোবাসা খুব সুন্দর যদি মানুষটা সঠিক হয়। এই 5 বছরে আমিও তাকে অনেকটা ভালোবেসে ফেলেছি।